আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড রিনিউয়াল বা নবায়ন সম্পর্কিত একটি নতুন আপডেট। কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন থেকে প্রকাশ করা হয়েছে যে যারা এই মুহূর্তে সিভিল আইডি নবায়ন করতে চান 4 পদ্ধতিতে সিভিল আইডি নবায়ন করতে পারেন। প্রথমটি হলো সাহেল অ্যাপসের মাধ্যমে সিভিল আইডি কার্ড রিনিউয়াল বা নবায়ন করতে পারেন। দ্বিতীয়টি হলো 1888888 এই নাম্বারে ফোন করে সিভিল আইডি কার্ড নবায়ন করতে পারেন। দ্বিতীয়টি হলো প্যাসির www.pasi.gov.kw-তে অর্থাৎ সিভিল আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফি পেমেন্ট করে সিভিল আইডি কার্ড নবায়ন করতে পারেন। এছাড়াও 1889988 এই নাম্বারে মেসেজিং করেও সিভিল আইডি কার্ড রিনিউয়াল বা নবায়ন করতে পারেন। জানিয়ে দিচ্ছি ফ্লাইট সম্পর্কিত আপডেট। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনাল 1টি এখনও পর্যন্ত সাময়িক বন্ধ রয়েছে। তবে এ ব্যাপারে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে ইরান বারবার কুয়েতের উপর হামলা এবং কুয়েতের আকাশ সীমার সার্বভৌমত্ব ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের স্থাপনাগুলোর লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আইইসিও-কে একটি দ্বিতীয় আনুষ্ঠানিক প্রতিবাদপত্র জমা দিয়েছে। কুয়েতের পক্ষ থেকে এই প্রতিবাদপত্রে জোর দিয়ে বলা হয়েছে যে এই হামলাগুলো বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশনের একটি গুরুতর এবং চরম লঙ্ঘন। সেই সাথে এটি যাত্রী, বিমান সংস্থা, বিমানবন্দর কর্মী ও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরাসরি হুমকি। আরও বলা হয়েছে, গত বুধবার টার্মিনাল 1কে লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলায় প্রাণহানি, গুরুতর আহত এবং ব্যাপক বস্তুগত ক্ষতি হয়েছে। একই হামলার কারণে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছিল এবং সাময়িকভাবে এখনও পর্যন্ত ওই টার্মিনালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। 28শে ফেব্রুয়ারি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি আগ্রাসনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কর্তৃপক্ষ কর্তৃক মেরামত করার পর ফ্লাইট চালুর আবার মাত্র 48 ঘন্টার ভেতরেই ইরান আবার পুনরায় এই আক্রমণ করে এবং এখনও পর্যন্ত আন্তর্জাতিক বিমানবন্দরের বড় অংশ টার্মিনাল 1 পুরোপুরি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। বিমানবন্দরের এই ক্ষতির ব্যাপারে কুয়েত আন্তর্জাতিক পর্যায়ে একটি চিঠি প্রেরণ করেছে। অপরদিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করা হয়েছে যে 25শে মে 2026 থেকে 31শে মে 2026 পর্যন্ত মাত্র 6 দিনে প্রায় 19,702টি ট্রাফিক লঙ্ঘন এবং প্রায় 1,212টি অ্যাক্সিডেন্টের ঘটনা উল্লেখ করেছে। অপরদিকে প্যাসি কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কর্তৃপক্ষ রেসিডেন্সিয়াল এলাকায় ব্যাচেলর প্রবাসীরা বসবাস করার কারণে 25টি আইনি নোটিশ ইস্যু করা হয়েছে। অপরদিকে কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থসহ 3 জন কুয়েতি নাগরিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অনেকেই ফ্লাইট সম্পর্কে জানতে চাচ্ছেন। ফ্লাইট সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে ইনশাআল্লাহ জানিয়ে দেব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।